নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিমের ঝোল বা ডিমের কারি। আমরা ডিমের ঝোল বা ডিমের কারি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। একদম কম মশলা দিয়ে যদি এইভাবে তৈরি করেন, খেতে হবে খুবই সুস্বাদু, আর রান্নাটাও কিন্তু খুব চটজলদির মধ্যে তৈরি হয়ে যাবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডিমের ঝোলটা করার জন্য সবার প্রথমে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি এখানে 4টে ডিম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণের লবণ, এতে করে ডিমটা সিদ্ধ হওয়ার পরে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। আর দিয়ে দিলাম আলু, ঢাকা দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়ে, আর দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া, 1 ইঞ্চির মতন আদা, আর দিয়ে দিলাম 2টো টমেটো। ঢাকনা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ডিম আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। অন্যদিকে ডিমটা আর আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। এতে করে ডিমটা ভাজার সময় খুব সুন্দর একটা কালার হয়। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। একটুখানি লাল লাল করে ভেজে নেব। যেহেতু এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি। ঘরোয়াভাবে রান্না করতে হলে এইভাবে কখনো ডিমের এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিমটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, আর দিয়েছি টমেটো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে মশলার থেকে কাঁচা গন্ধ বের হবে। কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে খুব বেশি মশলার ব্যবহার করব না, একদম কম মশলা দিয়েই সহজে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি আমি আগের থেকেই সেদ্ধ করে রাখা আলু আর ডিমটা। আলুটা কিন্তু আর আলাদা করে আমি ভাজিনি, মশলার সাথে কষিয়ে কিন্তু আলুটাকে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট একসাথে নাড়িয়ে নিচ্ছি ডিম আর আলু। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু ঝোলটা একটুখানি গা মাখা মাখা রাখবো, তার জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি। 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা। আমি এখানে সামান্য পরিমাণে কস্তুরি মেথি পাতা নিয়ে হাতের মধ্যে একটুখানি রগড়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম। আর নামাবার আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু দিলে ডিমের কালারটাও খুব ভালো আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। সামান্য পরিমাণে ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলা কি করে তৈরি করতে হয় আমি অনেক রেসিপিতেই কিন্তু বলেছি। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিলেই কিন্তু ভাজা মশলা হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট।
ভালো করে ফুটে গেলে নামিয়ে রাখছি বাটির মধ্যে। আর এই রকম ডিমের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে, ঘরোয়াভাবে কম মশলা দিয়ে তৈরি। ভাত হোক, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম ডিমের কারি খেতে খুবই সুন্দর লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।